হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি ট্রিপসি। আমি ইপসিতা। আজকে এখন কুমোরটুলিতে আসার কারণটা হলো গিয়ে আমি অর্পণদার সাথে মানে থ্রটল ইওর লাইফের সাথে কয়েকটা ফটো তোলাতুলি করবো বলে এসেছিলাম। মানে আমার কয়েকটা ভালো ফটো এখন তোলা দরকার। ডিপি মানে ভালো ফটোর থেকেও ভালো ফটো এসে গেলে ডিপি চেঞ্জ করতে ইচ্ছা করে না, তো আজকে একটা অ্যাটেম্প নিলাম যে ফটো তোলার জন্যই আস। এবারে এসে কথা হতে হতে বললো যে এখানেই কুমোরটুলি, এখানেই আশেপাশে ঘুরে দেখা যেতে পারে। তার উপর এখন সেপ্টেম্বর মাস, মানে ঠাকুর বানানো হচ্ছে, দেখতে পাবো। আমি কখনো দেখিনি, তো আমি ভাবলাম তাহলে একটা ছোট্ট করে ভিডিও হয়ে যাক, তোমাদের সাথেও শেয়ার করব। মেন গাইড কিন্তু অর্পণদা, আমি কিন্তু কিছু জানি না। অর্পণদার যা যেটুকু জানি সেটুকু শেয়ার করব সাথে, আর আমি সেটাকে ভিডিওতে শেয়ার করব, ঠিক আছে? আরো কিছু সুন্দর শর্টস নেওয়া হচ্ছে, সেগুলো সবই ইনস্টাগ্রাম, ফেসবুক আমাদের আইডি গুলো দেওয়া থাকছে, দেখে নিও, ঠিক আছে? আর আমাদেরকে ফলো করে দিও। ভালো না লাগলে কি করে ফলো করবে? ভালো লাগবে, ভালো লাগবে। বেশি কথা বাড়াবো না, এখন যাই কুমোরটুলির দিকে। চলো চলো চলো। কুমোরটুলির ঘাটে দাঁড়িয়ে আছি বলছিলাম, এখন হঠাৎ নজর পড়লে এক্স্যাক্ট জায়গা মতোই দাঁড়িয়েছিলাম। ওই দেখো ওই সাইডে, ওই ক্রসিংটাকে পার হয়ে গিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি আমি খালি চোখে ওই 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 জায়গাটায় ঠাকুর বানানো হচ্ছে দেখা যাচ্ছে, আর এই জায়গাটা দিয়ে লোকে যাতায়াতটা করছে। ঠিক ওখান থেকে এরকম বেরোলাম, এই রেল লাইন চলে গেছে, রেল লাইনের ঠিক এই পারের গলি দিয়ে অর্পণদা বেরিয়ে গেছে। আমি এখনো যেয়ে উঠতে পারিনি। যে রেল লাইনটার উপর দাঁড়িয়ে রয়েছি এটা হলো গিয়ে চক্র রেল। কুমোরটুলিতে ঢুকে গেছি। মোটামুটি অনেকগুলো জায়গায় দেখলাম যে ঠাকুরের কাজ হচ্ছে, মানে ঠাকুর বানানো হচ্ছে। আগে খানিকটা ঘুরে দেখি কোথায় কি আছে, তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করছি বেস্ট কিছু শট। 1800 শতাব্দীতে উত্তর কলকাতায় একটি বসতি হিসাবে শুরু হয়েছিল এই কুমোরটুলি, শুধুমাত্র কারিগরদের জন্য যারা মাটি থেকে দেবতার আকৃতি তৈরি করেছিলেন। কুমারটুলির শিল্পীদের দুর্গা প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে। এই মূর্তি শুধু এদেশেই নয়, বিদেশেও অনেক সময় রপ্তানি করা হয়। এই যে শুকানোর পরে যে যে জায়গাগুলো ফেটে গেছে ওখানে ওখানে আবার মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। প্রতিমা অলমোস্ট রেডি। এ পাশে সিংহর দাঁতগুলো দেখো। এমনি কি ছবি টবি তোলা যাবে বা ভিডিও করা যাবে? হ্যাঁ, আমাদের সমিতি অফিস আছে, এই সোজা চলে যাবে। যেই বাঁদিকে ঢুকে দেখবেন যে সেবা সমিতি লেখা রয়েছে। আচ্ছা, একটা গলির মধ্যে ঢুকেছি। তো এই নর্থ কলকাতার গলিতে গলিতে একটা কিন্তু স্পেশালিটি রয়েছে যে প্রত্যেকটা বাড়ি কিন্তু পুরোনো দিনের বাড়ি, আর্কিটেকচার পুরো আলাদা, আবার একটু লাল লাল রং প্রত্যেকটা বাড়িতেই থাকেই থাকে। নতুন বাড়িগুলো যেগুলো রং করে দিয়েছে সেগুলোর ব্যাপার আলাদা, কিন্তু লাল বাড়িটা ওই ঐতিহ্যটা অনেকেই রেখেছে। আর আমার পিছনে দেখো একটা হাতে টানা রিক্সা দেখতে পাচ্ছি, অনেক দিন পর আমি দেখলাম হাতে টানা রিক্সা। বাড়িগুলোও একবার দেখাই। এ দেখো এখানে কি সুন্দর নামগুলোকে হলোগ্রাম টাইপের করে রেখে দিয়েছে, বাড়ির মালিকের নাম যাকে বলে। প্রত্যেকটা বাড়ির সামনে এরকম আছে। আর দরজাগুলো দেখো কি বড় বড় দরজা। উপরে দেখো ব্যালকনি, ব্যালকনির ওই যে লোহার কাজগুলো ওগুলো জং ধরে গেছে, কিন্তু সেটাই যেন এখন সুন্দর দেখতে লাগে। এগুলো অনেক সিনেমায় দেখা যায়, কলকাতার ঐতিহ্য। সবুজ গাছটাই যেন প্রাণ এনে দিয়েছে বাড়িটাতে। এই জায়গায় ওয়াল আর্টটা যেটা করা রয়েছে স্নো পেন্ট দিয়ে, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো লেখা রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি। অর্পণদার সাথে যে প্র্যাঙ্কটা হয়েছে না, হেভি হয়েছে। আমি যতক্ষণ ফটো তুললাম রিক্সা কাকুটা এলো না, নিল না। যেই অর্পণদা দিতে গেল ফটো, লড়কি লোক ফ্যাসিলিটিস। এখানে একটা পঞ্চানন্দ মন্দির দেখতে পেয়েছি, পুরোটা উঠতে তো পারবো না। এখানে দেখো লেখা রয়েছে অনুমতি নিতে হবে 50 টাকা, সাদা কুপন সংগ্রহ করতে হবে প্রত্যেক ক্যামেরাম্যানকে, কুপন ছাড়া ছবি তোলা যাবে না। কুমোরটুলি মৃৎশিল্প সমিতির। সব থেকে মজার ব্যাপার এখানে রেডিও চলছে। আর কি বাকি রয়েছে নস্টালজিয়া করার? এটাই কলকাতার ফিল। নর্থ কলকাতার ফিল, সাউথ কলকাতায় এসব কিছু হয় না। সাউথ কলকাতাতে পিৎজা বার্গার, আর এদিকে কিন্তু কচুরিটাই মেন ব্রেকফাস্ট। কাল রাত্রি থেকে একটু শরীরটা খারাপ, তো যেতাম এখন। কলকাতায় এসছো, কচুরি খাওনি তো কি করতে এসছো?
পারমিশন চলো চলো। পারমিশন কোথা দিয়ে নেব? সেটা তো তুমি বুঝবে, কারণ ধোলাই দিলে তোমায় দেবে। অর্ধেক ক্যামেরাম্যান, আমি ব্লগার ওম্যান। বেসিক্যালি আমরা চারিদিকে ওই কুপন কাটে কোথায় সেটা খুঁজে বেড়াচ্ছি, তাতেই পা ব্যথা হয়ে যাচ্ছে। কুপন কাটা হয়ে গেলে ঠাকুরের ছবি তুলতে তুলতে তখন একবার ঘুরবো, তখন আর একবার হাঁটা হবে। আমি বুঝতে পারছি না অর্পণদার প্ল্যানটা কি রয়েছে। হাঁটিয়েই যাচ্ছে, ভালো লাগে। এখানে ধারে ধারে এখন প্রতিমায় মাটি লাগানো হচ্ছে আবার করে। সব শুকনো হয়ে গেছে মোটামুটি, সবগুলো একই স্টেজে রয়েছে। কিন্তু এখানে গণেশের মূর্তি দুখানা পর পর, এদিকে সরস্বতী, এদিকে লক্ষ্মী ঘর ধরবে বলে হাত বেঁকানোই রয়েছে। আর এই যে মাটির দলা রাখা রয়েছে এখানে, এই মইয়ে উঠে কাজ করেন। এখানে দেখো পুরোনো দিনের রেডিও বিক্রি হচ্ছে, কত রকম টাইপের। মহালয়া শুনবে বলে উনি কিনতে এসছেন রেডিও। এখানে প্রচুর গলি, আর গলির মধ্যে এরকম ঠাকুর তৈরি হচ্ছে। এখনো কিন্তু বাচ্চাদের স্কুল ছুটি শুরু হয়নি, বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছে এখনো স্কুলে মায়ের সাথে। দেখতেই ছোটবেলার কথা মনে পড়ে। আস্তে আস্তে রং করাও স্টার্ট হয়ে গেছে। বিক্রমপুর শিল্পকুটির শিল্পী ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স, এখানে পলিশিং চলছে। এখানে কুমারটুলিতে এসে আমার একটা স্পেশালিটি ফিল হলো যে প্যান্ডেলে যাই যখন দূর থেকে দেখতে পাই, এখানে এত কাছ থেকে দেখতে পাচ্ছি ঠাকুরকে। দেখো কার্তিক ঠাকুর, অনেকক্ষণ পর একটা কার্তিককে চোখে পড়লো। এই যে মাটির ফাটলগুলো ধরে গেছে, এগুলোকে কিন্তু আবার মাটি দিয়ে রিপেয়ার করা হবে, তারপরে গিয়ে আবার এটারও ফিনিশিং টাচ দেওয়া হবে। ময়ূরটা কি সুন্দর। কাকু এটা কি শুধু চারকোলের গুঁড়ো? চারকোলের গুঁড়ো? ও এগুলো শুধু কাঠের গুঁড়ো, কালার দেওয়া হয়ে গেছে। কাঠের গুঁড়ো দিয়ে শুধু শেড গুলোকে বানিয়ে নিচ্ছে যাতে অরিজিনাল দেখতে লাগে। কত কাছের থেকে দেখতে পাচ্ছি। প্রতিমা যখন দেখতে যাই প্যান্ডেলে, হ্যাঁ দেখতেই পাই না এত কাছ থেকে, এত ডিটেলস। এগিয়ে চলো। ও বাবা, ওর থেকে এটাই শান্তি পাচ্ছি বেশি। এই যে ঝেড়ে দিচ্ছে রুমালটা দিয়ে, ব্যাস। এই দেখো, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। ওগুলো শেডগুলো বানিয়ে নিল। তো এখানে দাঁড়িয়ে রয়েছে এই ট্রামের মধ্যে আমরা চা খাবো। এখানে কোন কোন সেলিব্রিটিরা এসেছিল তাদের ছবি সাঁটানো রয়েছে। মাঝারি কত? মাঝারি 20। খাও। এইটা তোমার হরলিক্স খাওয়ার বয়স, তুমি খাচ্ছ চা। হরলিক্স খাওয়ার বয়স আমার না, হরলিক্স খাওয়ার বয়স এই যে যার কাজ করছে অ্যাকচুয়ালি। আমি প্রজাপতি বিস্কুট খাবো, এটা ভাঙা বলে হাত দিলাম। তো এই ভাঁড়গুলোই হচ্ছে খেলে 50 টাকা করে। ও নাইস। বিস্কুটের এক কোনায় কামড় দিয়ে মনে পড়েছে ছবি তোলা হয়নি। বিস্কুট লেগে রয়েছে। সারাদিন ঘুরে বিস্কুট খেয়ে অর্পণদা হচ্ছে এখন টায়ার্ড ফেস নিয়ে বসে রয়েছে, পুজো হয়ে। ঠিক আছে, আপাতত আমাদের কুমোরটুলি ঘোরা শেষ, আর এরপরেও আরো অনেক কিছু প্ল্যান রয়েছে। কি করবো আমরা? লাঞ্চ করবো আজকে, খাবো। খালি পেটে ঘোরা শেষ হয় না। চল দেখা গোলবাড়ির কষা মাংস। আমি খাইনি বাবা, না খাওয়ালে চলো। দিয়েছি গন্ডগোল পাকিয়ে। তুই এটাতে আগে জল দে, নাহলে দাগ ধরে নেবে। তুই আগে চাটা শেষ কর। এই জন্য ঠান্ডা করার পর আমি হাত দিই না, ছড়িয়েছি। এবার ক্লিন করি, করে তারপরে গোলবাড়িতে চিকেন খেতে যাব, ওটা ভুলিনি। এখানে একটা ছোট্ট মূর্তি দেখতে পেয়েছি, কারোর বাড়িরই ঠাকুর হবে হয়তো। এটা সেই আটচালা বাড়ির ঠাকুরগুলো মতো। ছোট ছোট ক্লাব প্যান্ডেলে আবার এগুলো দেখা যায়। বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি ঠাকুর তৈরি হচ্ছে। ভেতরে একটা বড়ও তৈরি হচ্ছে। দেখো ঠাকুরের চোখ আঁকা চলছে। ছাঁচে ফেলে মুখগুলোকে বানানো হয়, তারপরে এঁকে নিয়ে ওই যে কাঠামোর উপরে লাগিয়ে দেওয়া হয়। অনেকক্ষণ থেকে ইচ্ছা করছে কোনো একজনের সাথে যাই, গিয়ে কথা বলি, কিন্তু ওনারা এত মনোযোগ দিয়ে কাজ করছেন না, মানে আমি আমার ভিডিওর জন্য যাবো, গিয়ে ডিস্টার্ব করবো, ওই ফিলিংসটাই পাচ্ছি না ভেতর থেকে। কিক নেই মিল রা है मुझे। খুব বেশি দেরি নেই,
এই হ্যাঁ। সময় ওনারাও একটু জোর কদমে হাত চালাচ্ছেন। আর আর তোমরা তো জানোই যে এবারে কলকাতায় সিচুয়েশনটা এত খারাপ খুবই, তার সঙ্গে বৃষ্টি হয়েছে খুব বেশি, কিন্তু বর্ষাকালটা জুড়ে সারাদিন বৃষ্টি হয়ে গেছে, তো সময়টাই খুব কম পাওয়া গেছে। তো সেই জন্য কাজের মাঝখানে ব্যাঘাত ঘটনাটা ঠিক আরো কেউ ভালো যখন লাগবে না। মনোযোগ দিয়ে কাজ করে না তখন ডিস্টার্ব করা ঠিক সাজে সেটাই। না। আমরা যখন এডিট করতে বসি কেউ এসে যখন ডিস্টার্ব করে বা ফোন করে বিরক্ত করে তখন তো লাগে না অসুবিধা, তো ওনাদেরকে আমরা কেন বিরক্ত করবো? তো দূর থেকেই ভিডিও বানাচ্ছি, নিয়ে চলে যাচ্ছি, খুব একটা কাউকে বিরক্ত করছি না। আমরা ভালো বাচ্চা না। ভালো লাগছে। এসছিলাম কোন দিক দিয়ে সেটা কি জানো? চল, আমি আছি তো চিন্তা নেই, রাস্তা আমি চিনি এখানে। ওকে, থ্যাংক ইউ। সারা দিনের জন্য তোমাকে প্রচুর 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 থ্যাঙ্কস আমাকে Thank you. কুমোরটুলির Thanks ভাইবটাকে to you. দেওয়ার জন্য। কুমোরটুলি আমি প্রথমবার এলাম, সত্যি তোমরা অনেক কিন্তু ভালো অবশ্যই লেগেছে। কমেন্টে জানিও ব্যাপারটা তোমাদের কেমন লাগলো। আমি তো কোনোদিনও কুমোরটুলি আসিনি, আমার কাছে তো পুরো ব্যাপারটাই নতুন। এবার আমার ভিউয়ার্স যারা, তারা যদি আগে কুমোরটুলি ঘুরে থাকে তারা হয়তো আরো বলবে যে ওই গলিতে যেতে পারতে, ওই গলিতে যেতে পারতে, পরে আবার আসবে, পরের বছর হোক যখন হোক। আমি একটা জিনিস বলবো, তবে তোমাদের একটা জিনিস বলবো, আমরা কিন্তু কেউই এইখানকার নই। মানে আমাদের সঙ্গে এই যে ইপসিতা ম্যাডাম, উনি হচ্ছেন সাউথ কলকাতার আর আমি হচ্ছি ইস্ট কলকাতার। সেই জায়গায় দাঁড়িয়ে নর্থ কলকাতার এই অলি গলি এগুলো একটু আমাদেরও সত্যি বলতে সবটা চেনা নয়, কিন্তু যেহেতু আমার কলেজ ছিল এখানেই, শ্যামবাজার ল কলেজ, তো এই চত্বরটা মোটামুটি আমার চেনা, কোন গলি দিয়ে কোথায় গিয়ে কোথা দিয়ে ওঠা যায়, তো সেই জন্যই একটু হেল্প হচ্ছে। আশাটা আমার ঠিকঠাক, আমি হারাইনি, ঠিকঠাক এসেছি, নয়তো হারানোর এক্সপার্ট। আর আগে গিয়ে এই যে সোজা গলিটা গেছে, ওই দিক দিয়ে গেলেই আমরা সেই যেখান দিয়ে ঢুকেছিলাম, তোমাদেরকে শুরুতে ও দেখিয়েছিল যে রেল লাইন পার করে এসেছিলাম, সেই রেল লাইনটা পার করে আমরা আবার ওখানে পৌঁছে বাইকের কাছে আমাদের। অর্পণ দা দেখো আবার কিন্তু রিক্সাটা দাঁড়িয়ে আছে, ফটো তুলবে? টাকাও রয়েছে এখানে, তুলে না, তোমার তোলা হয়নি তখন, হেলমেট পরে। এই যে ঠিক ওই লোকেশনে চলে এসেছি আবার। সারাদিন হাঁটছি বল, এত এনার্জি আসে কোথা থেকে? তোমার জন্য আমিও হাঁটছি। টায়ার্ড লাগছে না কিন্তু সত্যি বলতে? আমার লাগছে, তোমার লাগছে না, তুমি হাঁটো। পরিবার থেকে আমি তো পুজোর জুতো পরেছি। কমফোর্টেবলি হাঁটা যায়। শোনো, এই জায়গায় আরেকটা জিনিস বলে রাখি, আমি কাল থেকে বলছিলাম জিন্স পরি, আমি ছুতোও খুঁজছিলাম, বলে না 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 একটা কুমোরটুলির মতো জায়গায় যাচ্ছি। না, সেখানে জিন্স মানাবে না, আমি তার জন্য কুর্তা পরেছি, হয়তো হ্যাঁ। শার্ট লাগছে, বাট ঠিক কুর্তা আছে। পরেছো ঠিক কথা, কালকে যে ধোকাটা দিচ্ছিল বলছিলে শার্ট পরবো, আমিও তো ওটা প্যানিক বলছিলাম। ক্রিয়েট করার জন্য আর কিছুই এ না। ভগবান, আমি না তখন থেকে চিন্তা করছি কোন জুতো পরবো, আমার কাছে তো জুতো নেই, কোন চুড়িদার পরবো, আমার কাছে তো সেরকম নেই, কি জামা কাপড় কি করবো, মানে পুরো একদম কনফিউজ ছিলাম। যাই হোক শেষমেশ হয়েছে। আজকে তো তুমি লেট করেছো, সেটা ভিডিওতে, অ্যাকচুয়ালি আমি লেট, 1 ঘন্টা লেট। ওটা ভিডিওর স্ক্রিপ্টটাকে সাজানোর জন্য আচ্ছা, আমি দেখি তোমার ভিডিও কবে দেবে তুমি? হয়তো এর আগেই চলে এসেছে। বাকিটা তোমরা দেখে নিও। কালকে বিশ্বকর্মা পুজো ছিল, আজকে এই বিসর্জন চলছে। এই যে ঘটিতে করে এই জলটা নিয়ে যাবে, 1 বছর অবধি রাখা থাকবে। মূর্তিকে জলে দিয়ে আবার তুলে এনে সাইডে রাখা হয় যাতে জলটা না নোংরা হয়। দেখো অলরেডি জলে পানা কচুরি এটা ওটা সেটা ভাসছে। পানা কচুরি নয়, কচুরি পানা। ও কচুরি পানা, সরি পানা কচুরি আবার কি? আমি বলে ফেলেছি। ছোট্ট একটা ট্রলার যাচ্ছে, ওটা লঞ্চ। এরকম কানেকশন করে দেবে নাকি একটা করে? আবার হবে। একটা ঘুড়ি কালেক্ট করে বসে রয়েছে। না, আমি যখন এসেছি তখন থেকে একটা কাকা বলছে জয় বাবা বিশ্বকর্মা, পরের বছর 10টা বোতল আরো বেশি দিও। ছি 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 ছি। কিসের বোতল সেটাও বলেছে, সেটা আমি ভিডিওতে বলছি না, বাট আর কি চলছে এরকম। নিশ্চয় সর্ষের তেলের বোতল যায়নি। ওই কাদায় না পা পিছলে যায়। দেখো পুচকিটাকে, ও একটা ঘুড়ি নিয়ে এসেছে। এই যে ঘরটা ডুবাবে, ও স্নান করে আসবে পুরো। সবাই স্নান করে নিতে পারতো। যে ডোবায় সেই করে, এবার চাইলে সবাই করতে পারে। তাহলে তুই আমি ওই গিয়ে স্নান করতে পারি এখানে, তাই গঙ্গা স্নান বলে কথা। এত পাপ গঙ্গায় ধুবে না। দূর থেকে তোমাদেরকে একটা জিনিস দেখ, এদিকে দেখো কত মানুষ ফটোশুটের জন্য এসছে। এতক্ষণ আমরা কি করছিলাম বলবো? আমরা কিছু বলছিলাম, না, আমরা কিছু করছিলাম আমরা না। কিছু সেটা জানতে হলে ফেসবুকে দেখো, তো কি করছিল দেখতে হবে ফেসবুকে, যদিও বেশি ফটো দেয় না। ফটো দিই না, ফটো তুলি, ফটো তুলতে ভালো লাগে আমার। তো এবার খাওয়ান দাওয়ানের দিকটা দেখা যাক। কোথায় যাচ্ছি আমরা? খেতে। কি খেতে? খিদে পেয়েছে, বাঙালি কিছু খাবো। না, আজকে আরো স্পেশাল ব্যাপারটা হচ্ছে কি, আমরা এরকম কুমোরটুলি দেখে নিয়ে, আমরা সেই পুরনো কলকাতা সব দেখে নিয়ে ঠিক পুরনো বাঙালিয়ানা ভাব আনতে চাই নিজেদের ভেতর থেকে। এদিকে দেখো আরো মডেল এসে গেছে, ফটোগ্রাফি চলছে।
অ্যাকচুয়ালি এই ঘাটটাকে সাজানোই এই কারণে যাতে এসে লোকে ফটো তুলতে পারে। জায়গাটা কিন্তু খুব পিসফুল, এক্সেপ্ট কয়েকটা মাতাল টাতাল ছাড়া, কারণ বিশ্বকর্মা পুজো চলছে। বাট কাউকে এসে ডিস্টার্ব করছে না। ডিসেন্ট মাতাল এগুলো, কিন্তু নিজেদের মধ্যে মাতলামো করছে। মাতাল আবার ডিসেন্ট মাতাল, জাস্ট ভাবো, এই হচ্ছে বাঙালির ইংরাজি। মাতাল ডিস্টার্ব করছে না, বাঙালি যখন ইংরাজি বলে না তখন মাতালও ডিসেন্ট হয়ে যায়। সকালবেলা খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেলে আমি খুবই ভুলভাল বকি, তো এখন তোমার উচিত আমাকে আগে খেতে নিয়ে চলা। তো তাড়াতাড়ি চলো, বাইক বার করো। 12:10 বাজে, 12:30 বাজতে হবে। কেন বলো? নাহলে লাঞ্চ শুরু হবে না এখানে। খিদে নিয়ে বসে আছি, তোমার রেকমেন্ডেশনেই এসছি কিন্তু। হ্যাঁ, অনলি ফর চাইনিজ। গজব, আরে গজব বেইজ্জতি করে দিয়ে আমাদেরকে ওয়েট করাচ্ছে এখন 12:30 অবধি। আমরা সকালবেলায় যদি লাঞ্চ করতে চাই তাহলে আর কি করার আছে? সেটাই তো সকাল চলে এসেছি আমরা লাঞ্চ করতে। এখন 12:10 বাজে, 12:30টার সময় এখানে অর্ডার নেওয়া চালু হবে। তারপর তো আবার বানাবে, বানিয়ে আবার দিতে আরো টাইম লাগবে। মানে কিছু ডিম ফেটে এতক্ষণে চিকেনও হয়ে যাবে, মানে মুরগি তৈরি হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? হাইব্রিড যদি হয়তো হয়ে যাবে। আমরা রোদ্দুরে বাইরে না ঘোরাঘুরি করে এসে ঠান্ডার মধ্যে বসে এত খিদে পেয়েছিল যে মেনু চয়েস করে রেখেছি। এখানে কি খাবো বললাম যেন? নুডলসের মধ্যে থেকে হাক্কা নুডলস মিক্সড 265, মাঞ্চুরিয়ান চিকেন 310। আমাদের মনে হলো বাজেট ঠিকঠাক। বাজেটটাও মেনটেন করতে হয়, Obviously, সামনে পুজো আসছে, খরচা রয়েছে। আমার শখ কেমন, কালকে সারা রাত্রি শুধু বমি করেছি। আমার এত শরীর খারাপ করছে প্রত্যেকদিন। অ্যাকচুয়ালি রাত জাগা হচ্ছে তো, আর সকালবেলা ঠিক মতো ঘুমও হয় না। সব মিলিয়ে আমার বেশ শরীর খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও আবার বেরিয়ে কি বলছিলিস? কি বলছিলাম? কচুরি খাবো। কচুরি খাবো না বলছিলাম। আচ্ছা, কচুরি শুধু নাম নিচ্ছিলাম, যারা খাচ্ছে ওদের যাতে। সারা রাত্রি বমি করেছে, করে আবার বলছে যে কচুরি খাবো। মানে কচুরির নামটা মানুষ কখন মুখে আনে? যখন খুব খিদে পায়, সকালবেলা হাঁটাহাঁটি করেছে। মানে আমার মতন পাবলিক তো মর্নিং ওয়াকে গিয়ে কচুরি খেয়ে বাড়ি ফেরে, জিলিপি লাগবে তার সঙ্গে। ও মাই গড, আমাকে এখন মনে করিও না গো, আমার খিদে পেয়েছে। সকাল আমি বলেছিলাম বটে, তা বলে আমি খাবো বলিনি। মোবাইল ঘাটছো কিসের জন্য? আমি দেখছি ছবিগুলো ঠিকঠাক এসছে নাকি। গিয়ে ক্যান্টিনে একটু হেল্প করে দাও। এই হ্যাঁ, ভালো কথা, আমাদের সুন্দর সুন্দর ছবি এসছে, তোমরা কিন্তু লাইক টাইক দিয়ে দিও। আমাকেও দেখাও। এই দেখো, पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। কত শুট করেছি, দেখো কত শুট করেছি, শুধু লাইক পাওয়ার ধান্দা। কই গো এটা কি চালালি? এই যে এটার একটা কিন্তু স্টোরি রয়েছে, যে স্টোরিটা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবে। এই দেখো থাম্বনেল রেডি করে ফেলেছে ও। তুমি একটু টাইম ওয়েস্ট করো না। এই সমস্ত ক্ষেত্রে সময় নষ্ট করা মানে পয়সা লস। ইতনে ভি সচ নেই বলনা তা ইয়ার। আমার মুখ টুক ধুয়ে টুয়ে উড়ো ঝুড়ো অবস্থা হয়ে গেছি। এবার এসে গেছে ফ্রেশ লাইম সোডা। আমারটা সুইট, আমারটা নোনতা, বাংলায় বলে নোনতা। নোনতা আর মিষ্টি। কি সেদিকে সল্টি মল্টি কি সব বলছে? ওতে লেখা ছিল ইংরেজি, তাই আর অনুবাদ করিনি আমি। মানে রোদ্দুর থেকে যে ডিহাইড্রেশনটা হয়েছিল এটাকে আবার রিহাইড্রেট করে দিচ্ছি। আমার কেমন বুদ্ধি আছে বলো? বোঝা যাচ্ছে, বেরিয়ে থেকে বুঝতে পারছি খুব বুদ্ধি। আজ জানলে এটা তোমার পয়েন্ট, এতদিনে জেনে যাওয়া উচিত ছিল। চলে এসছে আমার হাক্কা নুডলস। আর এটা কি নাম ভুলে গেছি। চিকেন দেখে আমার মন খুশি হয়ে গেছে। আর এটার নাম কি ছিল চিকেনটা? পেপার গার্লিক চিকেন। হায় হায়, বাদোবাদি। কত? 1 ঘন্টা 13 মিনিট 23 কিলোমিটার। আর এদিকে পুরো অরেঞ্জ রেড সব হয়ে রয়েছে। এখান থেকে আমার বাড়ি ফিরতে মোর দ্যান 45 মিনিটস তো লেগে যাবে, কিন্তু আমার বাড়ির ডিস্টেন্স এখান থেকে মাত্র 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার রাস্তা আমাকে এত সিগন্যাল পোয়াতে হবে যে ওটাই 45 মিনিট কভার করে দেবে, তার বেশি। কলকাতার থেকে কলকাতার বাইরের লোকজনের সাথে বন্ধুত্ব করে শান্তি আছে, কলকাতার মধ্যে বন্ধুত্ব হলে খুব সমস্যা। চাপের ব্যাপার। আর আমাদের বিল চলে এসছে, কত হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। অনলি 675। আমরা সেই থেকে দুজনে মিলে এত টাকার গিলেছি। দাদা গেছে এখন সাবস্ক্রাইবার বাড়াতে। আমারটাও বলো। আমরা এতক্ষণ এখানে ভিডিও করছিলাম, তো দাদা ডাউট করে জিজ্ঞাসা করলো যে আপনারা কি ইউটিউবে ভিডিও বানান? তো আমরা আমাদের চ্যানেলটা বলে দিলাম, হয়ে গেল। তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। মোটামুটি 1-1.5 ঘন্টার জার্নি বাকি রয়েছে, তো ভাবলাম বাকি কথা মোটো ব্লগে তোমাদের সাথে বলবো। তো ক্যামেরাও সেট আপ করে নিয়েছি, ব্যাগের মধ্যেই ছিল। অনেক সকালে বেরিয়েছি, তারপর সারাদিন তোমাদের দেখতেই হাঁটতে এদিক ওদিক, গোটা কুমারটুলি, গোটা এই চত্বরটা ঘুরেছি। সময় গেছে। আর যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি একভাবে দেখাচ্ছি, দাদা আর একভাবে দেখাচ্ছে। কমেন্ট লাগবে। ঘড়িতে বাজে প্রায় 2টো, বাড়ি যেতে যেতে হয়তো 3:15-20 হবে। ওখানে আমাদের বাইক দাঁড়িয়ে রয়েছে, ঠিক রেস্টুরেন্টের সামনেই রাখা ছিল। গরম হয়ে গেছে, হবে বেরিয়ে পড়ি।
অ্যাডভেঞ্চার আর অ্যাভেঞ্জার দুটো আবার এক জায়গায় হয়েছে। এবার আমাকে লাগাতে হবে ম্যাপ, যাতে কিনা আমি সঠিকভাবে বাড়ি পৌঁছাই। এই যে ভাই গুগল পে করবি বাড়ি গিয়ে। নেহাত আমি গরিব বলে তাই ধমকি দিচ্ছ আমাকে? হ্যাঁ অবশ্যই গুগল পেতে টাকা পাঠাবি। রিওয়ার্ডটা তো আমারই থাকবে বলো, লিপস্টিকের রিওয়ার্ড। কোন দিক দিয়ে দেখাচ্ছে এখান থেকে? বুঝতে পারছি না, চালালে বুঝতে পারবো। ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। চুড়িদার পরে বাইক চালানো কিন্তু বেশ কঠিন। আমাকে তো ডান দিক দেখাচ্ছে গো, যেতে দেবে? সিঙ্গেল ওয়ে না তো আবার? সিঙ্গেল লেন নয়, তুই ডান দিকে চলে যা। টাটা, বাড়ি পৌঁছাই আগে। ইচ্ছা তো করে সবই নেই, তারপর ভাবি 675 টাকা আছে শুধুমাত্র আমার কাছে। ঠিক ময়দানের সামনে দিয়ে যাচ্ছি। এই যে স্পিডোমিটারগুলো বিরাট ভয় লাগে, মানে কত স্পিড থাকতে হবে সেটা লেখা নেই, বাট স্পিড কত সেটা দেখাচ্ছে। ভাই আমার তো মিটারেও দেখাচ্ছে আমার স্পিড কত, স্পিড লিমিটটাও সঙ্গে করে লেখা উচিত। এই সেই আমাদের বিখ্যাত চৌরাস্তা। এখানে একটা দাদার সাথে দেখা হয়েছিল, বললেন উনি আমার সাবস্ক্রাইবার, কিন্তু গরম এত লাগছে আমার তখন মনেই পড়লো না যে ক্যামেরাটা অন করি। অ্যাকচুয়ালি এত গরম আমি সহ্য করতে পারছি না, এত গরম লাগছে আমার। সারাদিনে মোটামুটি 46-47 কিলোমিটার মতো ঘোরা হয়েছে, ভালোই লাগলো সারাদিনটা। যাই হোক, ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমাকে কমেন্ট সেকশানে আরও কিছু আইডিয়া দিও। যদি এই কনসেপ্টটা ভালো লেগে থাকে তাহলে এরকম কিছু আইডিয়া আরও দিও, যাতে কিনা কলকাতাটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারি। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ মানে কোনো না কোনো ট্রাভেল সিরিজে।